নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর যে কজন নবাব বাংলার সিংহাসনে বসেছেন তাদের সকলেই ছিলেন নবাব মির্জাফরের বংশধর, আর তাদেরই সমাধিস্থান হল এই জাফরাগঞ্জ সিমেট্রি। এখনও এই জায়গাটি ব্যবহার করা হয় নাজাফি বংশের মানুষদের সমাধিস্থ করার জন্য, যেখানে রয়েছে 1100-র কাছাকাছি সমাধিস্থল, রয়েছে বহু গল্প। নবাব সিরাজ যে গল্পের নায়ক, ঠিক তার উল্টো এই গল্প, যেখানে একজন নবাব অনুগত প্রজাপরায়ণ সেনাপতি মির্জাফর জগৎ শেঠ ও ইংরেজদের চক্রান্তে সিরাজের কাছে চূড়ান্ত অপমানিত হন এবং সেই ইংরেজরাই তাকে সিরাজের মৃত্যুর পর বলপূর্বক সিংহাসনে বসতে বাধ্য করেন, যা পরবর্তীকালে অর্থাৎ তার মৃত্যুর পর দ্বৈত শাসন ব্যবস্থা চালু করার পথ প্রশস্ত করে। যাই হোক, এর বেশি আর ইতিহাসে না ঢুকে পড়ি জাফরাগঞ্জ সিমেট্রিতে, যেখানে অবশ্য গাইড না নিলে সামনের লিখিত কয়েকটি কবর ছাড়া বাকি কিছু বোঝা প্রায় অসম্ভব। মুর্শিদাবাদের গাইডদের দেওয়া তথ্যের সত্যতা সম্পর্কে দ্বিধা থাকলেও তাদের গল্প বলার ক্ষমতাকে কিছুতেই অস্বীকার করা যায় না, আর এই গল্পই থেকে যায় বছরের পর বছর। তাহলে চলুন গাইডের সাথে ঘুরে দেখা যাক জাফরাগঞ্জ সিমেট্রি। জায়গার নাম জাফরাগঞ্জ। জায়গাটার নাম রেখেছিলেন নবাব মির্জাফর। ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়, পুরো এলাকার নাম। 1100 কবর আছে বাউন্ডারির মধ্যে। এই যে 1100 কবর আছে পুরো মির্জাফরের বংশধরের, বাইরেকার কোনো লোকের কবর এর ভেতরে দেওয়া হয় না। তা 1100 নবাব বাংলা, বিহার, উড়িষ্যার ছিল না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল টোটাল 18টা। এদিকে আসেন। আঠেরোটা নবাবের কবর এর ভেতরে দেওয়া হয়নি। কিছু নবাবের কবর বাইরে আছে। কিছু নবাব বলতে গেলেন নবাব মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন, সরফরাজ খান, আলীবর্দী খান, সিরাজদুল্লাহ, মীর কাসিম, মিরন, ইনাদের কবরগুলো বাইরে দিয়ে আছে। ইনাদের কবরগুলো বাইরে দেওয়া হয়েছে এই জন্যে, ইনারা হচ্ছেন 3 স্টেটের মালিক, 3 রাজ্যের, বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলা, বিহার, উড়িষ্যাতে যে যেখানে তৈরি করেছেন, যেখানে মারা গেছেন সেখানে কবর দেওয়া হয়েছে। কিছু নবাব নাজিমদের কবরে মিডিল লাইনটায় আছে, এই লাইনটায়। হাজারদুয়ারি প্যালেস, হাজারদুয়ারির মালিকের কবর নবাব নাসিম হুমায়ুন জা 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন। নবাবি করেছিলেন 14 বছর, 1824 থেকে 1838। ইনি মির্জাফরের 5ম বংশধর। সিরাজদুল্লাহ যে প্যালেস তৈরি করিয়েছিলেন, সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ। সিরাজের আসল নাম ছিল মনসুরুল মুলক শাহ কুলি খান বাহাদুর সাহেব জং। সিরাজের বাড়ি ছিল নদীর ওই পারে, সে নদীটার নাম ছিল হীরাঝিল। সিরাজের বাড়ির নাম হীরাঝিল ছিল না, মনসুরগঞ্জ নাম ছিল। নদীটার নাম ছিল হীরাঝিল। সিরাজের বাড়ি নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজের মারা যাবার 72 বছরের পরে বর্তমান হাজারদুয়ারি ইনি তৈরি করিয়েছিলেন। নবাব হুমায়ুন জা 14 বছর নবাবি করেছিলেন, 1824 থেকে 1838। মির্জাফরের 5ম বংশধর, ইনার কবর এটা। হাজারদুয়ারি যে ব্রিটিশ ইঞ্জিনিয়ার ছিল, ইঞ্জিনিয়ারের নাম ছিল ড্যাঙ্কেল কোয়েট নাম ছিল। প্রথম কবর যেটা দেখালাম হাজারদুয়ারির মালিক, উনার বাবা ওয়ালাজা 3 বছর নবাবি করেছিলেন, 1821 থেকে 1824 থেকে। প্রথম কবর যেটা দেখালাম হাজারদুয়ারির মালিক, উনার জ্যাঠা আলিজা 11 বছর নবাবি করেছিলেন, 1810 থেকে 1821। ইনারা 2 ভাই। ইনাদের ছবিগুলো হাজারদুয়ারির ভেতরে দেখবেন, ওয়াইল পেন্টিংয়ে নাম, ডেট, সাল সব দিয়ে আছে। এই বাড়িটা দেখেছেন হাজারদুয়ারির সামনে, ইমামবাড়া বলা হয়। ইমামবাড়ার মানে হচ্ছে ইমাম হুসেনের শোক পালন করা হয় বছরের 10 দিন। ইমামবাড়া খোলা থাকে মহরমের সময়, বাদবাকি দিন বন্ধ থাকে। ইমামবাড়ার মালিকের কবর ফেরাইদুন জা 1847 সালে ইনি তৈরি করিয়েছিলেন ইমামবাড়া।
43 বছর নবাবী করেছিলেন। 1838 থেকে 1881 সালে মারা গেছিলেন। হাজারদুয়ারি প্যালেসের মালিক ওনার ছেলে ফেরাইদুনজা ইমামবাড়ার মালিক। এনারা ব্রিটিশ পিরিয়ডের নবাব, ব্রিটিশ অধীনে নবাবী করতেন। হাজারদুয়ারি যে মালিক 1824 সালে ডিসেম্বর মাসে সকালবেলা 10টার সময় যখন ব্রিটিশ গভর্নমেন্টে ইনাকে সিংহাসনে বসালেন, ইনার স্যালারি হলো 7 লাখ টাকা মাসে তখনকার দিনে। নবাব মির্জাফরের 5টে ছেলে, 5টে ছেলের মধ্যে বড় ছেলে ছিল মিরন, মারা গিয়েছিল বিহার রাজমহলে। মিরনের দেহটা আনা যায়নি বিহার থেকে। মিরনকে বাদ দিয়ে মির্জাফরের 4টে ছেলে, 1 2 3 4, এই যে 1 2 3 4। মুবারক দৌলা 23 বছর নবাবী করেছিলেন ইনি। আশরাফ দৌলা 10 বছর নবাবী করেছিলেন। সাইফুদ্দৌলা 4 বছর নবাবী করেছিলেন 1770 অবধি। নাজেমুদ্দৌলা 1 বছর নবাবী করেছিলেন 1765 থেকে নিয়ে 1766 সালে মারা গেছিলেন। নবাব মির্জাফরের 5টে ছেলের মধ্যে 4টে ছেলের কবর, মিরনের কবর বিহার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসেছিলেন অল্প বয়সে গদিতে নাজেমুদ্দৌলাকে। নবাব মির্জাফরের কবর এইটা। পাবলিক ইনাকে মির্জাফর বলে জানে। ইনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুল্ক হাসামাত দৌলা। নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। নাজিম শব্দটা যে দিয়া আছে, যিনারা গদিতে বসে নবাবী করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম টাইটেলটা। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মির্জাফর মারা গেছিলেন। ইনি নবাবী করেছিলেন 5 বছর। 1757 সালে বসলেন, 1760 সালে নেমে গেলেন 3 বছর নবাবী করার পরে। 1760 সালে ইনার জামাই বসলেন মীর কাসিম, 3 বছর ইনার জামাই নবাবী করলেন। 1763 সালে ইনার জামাই নেমে গেলেন মীর কাসিম। 1763 সালে ইনি দ্বিতীয়বার আবার বসলেন, লাস্টে 2 বছর করলেন। ফার্স্টে 3 বছর, লাস্টে 2 বছর, টোটাল 5 বছর। 1757 থেকে নিয়ে 1765 সালে মারা গেছিলেন। 17 জানুয়ারি মারা গেছিলেন, নাম ডেট দিয়ে আছে। 2 কাকা ওনার, 2 পাশে, ওই পাশেরটার নাম নজফ খান, ইনার নাম হচ্ছে নজফি খান। বাংলায় 3টে বিয়ে করেছিলেন নবাব মির্জাফর। ওনার প্রথম স্ত্রী হচ্ছে এর ভেতরে শাহ খানম, শাহজাদির শাহ খানম, আলীবর্দী খানের বোন, সিরাজের যে দাদু আলীবর্দী খান, আলীবর্দী খানের বোন, আলীবর্দী খানের ভগ্নিপতি হচ্ছে নবাব মির্জাফর। তো ওনার তো জামাই মীর কাসিম যে ছিলেন, ওনার একটা মেয়ে ছিল ফাতেমা বেগম, মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল। তো মীর কাসিম এখান থেকে তো নবাবী নিয়ে চলে গেলেন 1764 সালে মুঙ্গের বিহার, ওখানে বক্সারের লড়াইয়ে মারা গেছিলেন। তো মির্জাফরের প্রথম বেগমের কবর এটা, মিরনের মায়ের কবর। নবাব মির্জাফরের বাবা এটা সৈয়দ আহমদ সান অফ সৈয়দ হুসেন নজাফি। একটা শব্দ দিয়ে আছে নজাফি, ইনি নজফ দেশে বাস করতেন। ইনার টাইটেল নজাফি। নজফ দেশ হচ্ছে ইরাক। কবর শুরু ওইখান থেকে হয়নি, এইখান থেকে হয়েছে। মির্জাফরের বাবা থেকে 5ম বংশধর চলে গেল, হাজারদুয়ারির মালিক। এবার বলবেন কি ইরাক থেকে ইনি আসলেন? ইনি 1600 সালে এসেছিলেন, 1677 সালে দিল্লিতে, ইরাক থেকে মুঘলদের সময়ে। তো সম্রাট অরঙ্গজেবের যে ছেলে ছিল দারা শিকো, দারা শিকোর যে মেয়ে ছিল নাজিমুন্নিসা বেগম, দারা শিকোর মেয়ের সঙ্গে মির্জাফরের বাবার বিয়ে হলো দিল্লিতে। ইনি ভারতে বসবাস করতে লাগলেন। হাজারদুয়ারি যে মালিক হুমায়ুন জাহ, ইনার মেয়ের কবর সুলতান গিতিয়ারা বেগম সাহেবা। যত ঘিরার ভেতরে কবরগুলো আছে এগুলো সব মহিলাদের। ইনারা বাইরে বেড়ালে বোরখা পরে বেড়াতেন। মারা যাওয়ার পরে ইনাদেরকে পর্দা নসিমে রাখা হয়েছে।
আগেকার দিনে কোনো ডাকপিয়ন বা পোস্টম্যান ছিল না চিঠি আদান প্রদান করার জন্যে। মীর জাফরের যে বড় ছেলে ছিল মিরন, একটা বাজ পাখি একটা পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্যে। একটা বাজ পাখির কবর, পায়রার কবরে এরা দুজন পিয়নের কাজ করতো, পোস্টম্যানের। হীরা লাল আর পান্না লাল দুটোর নাম। হাজারদুয়ারি মেন গেট, দুতলায় যাবেন, আর্ট গ্যালারিতে মীর জাফরের সঙ্গে ওনার ছেলে মিরন বাজ পাখি ধরে আছে, ছবি দেওয়া আছে। ওই যে লাস্ট পাঁচিল দেখছেন, পুরো বাউন্ডারি টোটালটা ঘিরা আছে। তো এর ভেতরে 1100 কবর বলা হয়, 1100 কবর থেকে বেশি আছে। এখনও মীর জাফরের বংশধররা বেঁচে আছেন, ওনারা কলকাতায় থাকেন। হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে। কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো পরিবার মারা গেলে ওনাদের দেহটা এনে মাটি এখানেই দেওয়া হয়, বাইরেকার কোনো লোকের কবর এখানে হয় না। মাথার উপরে একটা করে ফলক দেওয়া আছে, যে গম্বুজগুলো, ট্যাকচারগুলো, এগুলো দেওয়ার কারণ হচ্ছে একটা উৎসব হয়, উৎসবটাকে শবে বারাত বলা হয়। মীর জাফরের পরিবার পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে, ওনারা বছরে একবার আসেন, এসে দোয়া সালাম ফাতিয়া ধূপ ফুল প্রত্যেক কবরে ওনারা চাপিয়ে যান এসে। হ্যাঁ স্যার, ওনারা একদম মেন বংশধর। দক্ষিণ গেটে বাড়ি আছে। আচ্ছা, এই যে ওনাদের এই প্যালেসটা আছে, নিউ প্যালেস। তো এটা আগে তখনকার দিনে কবরস্থান ছিল না, এটা ছিল ফুলের বাগান। তো এটা ছিল আলীবর্দী খানের বোনের, ওনারা বেড়াতে আসতেন। তো সব থেকে প্রথম মারা গিয়েছিল পাখি দুটো। নবাব মীর জাফর বললেন কি এই পাখি দুটোর কবর এখানে হবে, আর আমার ফ্যামিলি যত মারা যাবে এখানে কবর হবে। তাই টোটাল জায়গাটার নাম ছিল গুলবাগ, গোলাপ ফুলের বাগান ছিল এটা টোটালটা। এই যে এই আশেপাশের যে এই কবরগুলো, এগুলো কারুর না কারুর, এগুলো কত বছরের পুরনো হতে পারে? এটা মোটামুটি আপনার 100-150 বছর পুরনো হবে। এই সব যা যেগুলো পুরনো দেখাচ্ছে 150 বছর। হ্যাঁ হ্যাঁ। আর এই যে নবাবগুলো আছে, এখানকার নবাবই 1704 সাল থেকে আরম্ভ হয়েছে। নবাব মুর্শিদ কুলি খান, ইনি 1701 সালে দেওয়ান হয়েছিলেন দিল্লিতে। 1701 সালে দেওয়ান হয়ে ইনাকে দিল্লি থেকে মুঘল বাদশাহরা বাংলাদেশ পাঠালেন, ঢাকায় মতিঝিলে। এনারা গাইড নিয়েছেন, পিছনে আসিয়েন না, পয়সা দিয়ে গাইড, না তো আপনারা গাইড নিলেন না, বুঝিয়ে দেবে ওখানে। 1704 সালে ইনি নবাব নাজিম হয়ে এই মুর্শিদাবাদে এলেন। তো মুর্শিদাবাদের নাম মুর্শিদাবাদ ছিল না, এটার নাম ছিল মুকসুদাবাদ। 1704 সালে মুর্শিদাবাদ নাম দিলেন। হাজারদুয়ারির সামনে যে জায়গাটা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে কুলোহাড়িয়া জায়গা। ইনার বাসস্থান হলো। তো 1704 থেকে 1769 সালে এখানকার নবাবী শেষ হয়েছে। দেশ স্বাধীন হবার পরে নবাবী ছিল। ইনি হচ্ছেন দ্বিতীয় নবাব, ওয়াসেফ আলী মির্জা। এনার ডাক নাম হচ্ছেন নবাব বাহাদুর। 53 বছর নবাবী করেছিলেন, 1906 থেকে 1959। এখানকার নবাবী শেষ হয়েছে 1959 থেকে 1969 সালে শেষ হয়েছে। ইনি শেষ নবাব, ওয়ারেস আলী মির্জা। হাসান আলী মির্জা, ওয়াসেফ আলী মির্জা, ওয়ারেস আলী মির্জা, ইনার পরে আর কেউ নবাবী হননি। ওই লাস্ট কবরটা দেখছেন, বড় প্লেটটা, ওনার নাম হচ্ছে কাজম আলী মির্জা। জনতার এমপি ছিলেন। তো আর্জিকল সার্ভে অফ ইন্ডিয়াকে ইমামবাড়া আর হাজারদুয়ারি উনি লিখে দিয়েছিলেন 1985 সালে, যখন রাজীব গান্ধী ছিল প্রধানমন্ত্রী, তখনই লিখে দেওয়া ছিল। উনি আমরা দেখেছি, এই তো ইদানিং তো উনি তো ডাইরেক্ট দিল্লি থেকে একদম বাই পোস্ট গাড়িতে লাগছে কি ইংরেজ আসছে এরকম ড্রেস পরেছিল।
এই যে কবরটা দেখলেন বকুর গাছটার গুঁড়োই, নদিয়ার যে রাজা ছিল কৃষ্ণচন্দ্র, ইনি যেতেন হ্যাঁ ট্যাক্স আদায় করতে ওনার কাছে, নবাব বাহাদুর। আর যত স্যার ঘরের মধ্যে কবর, এগুলো সব বেগমদের কবর, সবকে পর্দায় রাখা হয়েছে, বোরখাই, পর্দার আড়ালে। আর প্রত্যেক ঘরের মধ্যে প্রত্যেক ঘিরার মধ্যে একটা করে দরজা ছিল, দরজাগুলো দেখছেন তো, একটা করে দরজা ছিল, সন্ধ্যাবাতি দিয়ে বন্ধ হতো, সকালবেলায় খোলা হতো তখনকার দিনে। সব সব ফ্যামিলি ওনার। শিশুদের কবর দেখছি ছোট ছোট রয়েছে। হ্যাঁ ওগুলো বাচ্চাদের, আচ্ছা। ফ্যামিলির মধ্যে বাচ্চা মারা গেছে তাকে কবর দেওয়া হয়েছে। মীর জাফরের 3টে স্ত্রী বললাম, প্রথম ওখানে শাহ খানম, আলীবর্দী খানের বোন, তৃতীয় হচ্ছে এর ভেতরে বাব্বু বেগম, দ্বিতীয় হচ্ছে মুন্নি বেগম, ইতিহাসের নাম পাবেন ইনার মুন্নি বাই, ইনি বাইজি ছিলেন। নবাব মীর জাফর ইনাকে বিয়ে করলেন, বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম। ইনি যখন বাই থেকে বেগম হলেন তো পর্দায় থাকতে লাগলেন, বোরখায়। ইনার কাছে টাকা পয়সা গয়নাগাটি অনেক ছিল। ইনি তখনকার দিনে ব্রিটিশ গভর্নমেন্টকে 90 লক্ষ টাকা দান করেছিলেন, একটা স্কুল চালাবার জন্যে, একটা চাঁদনি চক মসজিদ ইনি বানিয়েছিলেন। সেই টাকার ইন্টারেস্টে ইনার বংশধর স্কুলে 12 ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করতো। তো ইনি যখন টাকা দান করলেন ব্রিটিশ গভর্নমেন্টকে, ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে টাইটেল দিলেন মানি বেগম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো। এপ্রিল মাসের 1812 সালে ইনি মারা গিয়েছিলেন। বাব্বু বেগম, মুন্নি বেগম, ইনারা 2 বোন। ইনারা ছিলেন হিন্দু পরিবারের মেয়ে। মীর জাফরেরও বাড়ি দিল্লি ছিল, ইনারও বাড়ি দিল্লি ছিল মুন্নি বেগমের। আমার নাম বেলাল হোসেন। আচ্ছা। তা আমি এখানে গার্ড আছি, গাইডেরও কাজ করি, দুটো পয়সার জন্য করতেই হয়। আর এগুলো আপনি মোটামুটি রক্ষণাবেক্ষণ থাকেন এখানে? হ্যাঁ দেখাশোনাও করতে হয়। আচ্ছা আচ্ছা।